মিথ্যাবাদী রাখাল গল্পটা নিশ্চয়ই বাংলাদেশ দলের ক্রিকেটাররা শুনে থাকবেন। অন্তত মেহেদী হাসান মিরাজ কিংবা নাজমুল হোসেন শান্ত তো শুনেছেন। চতুর্থ দিন দুপুরে সেই গল্পেরই যেন পুনরাবৃত্তি হলো কানপুরের গ্রিন পার্কে। আর এই গল্পের নায়ক বলি বা ট্রাজিক হিরো দুটোই হলেন মেহেদী হাসান মিরাজ। তিনি এ যাবৎকালে রিভিউ নিয়ে অধিনায়ককে কনভিন্স করাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। তবে অধিকাংশ সময় তিনি সেই যাত্রায় অধিনায়ক শান্তর বিপদ ডেকে এনেছেন। আউট তো অধিকাংশ ক্ষেত্রে হতোই না। একবার তো রস টেলরের বিপক্ষে করা এলবিডব্লিউ রিভিউতে দেখা যায় বল লেগেছে ঠিক ব্যাটের মাঝখানে। রিভিউ নিতে গিয়ে এমন সব ব্লান্ডারই এতদিন করে এসেছেন মেহেদী হাসান মিরাজ। আজকের গল্পের রাখাল বালক, সেই রাখাল বালক কানপুরের চতুর্থ দিনে আবারও সেই রিভিউ নিতে অধিনায়ককে বলছিলেন, সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। কারণ তার মতে হাসান মাহমুদের ডেলিভারি উইকেটের পিছনে দাঁড়ানো লিটন দাসের হাতে যাওয়ার আগে রোহিত শর্মার ব্যাটে আলতো করে চুমু খেয়ে গিয়েছে। লিটন কিংবা স্লিপে দাঁড়ানো কেউই মিরাজের এই আত্মবিশ্বাসের উপরে ভরসা রাখেননি। অধিনায়ক শান্তও নন, ঠিক ওই রাখাল বালক গল্পের গ্রামবাসীর মতোই। কিন্তু সেটা না করেই তারা বড় এক ভুল করে ফেললেন। রিপ্লেতে দেখা গেল সত্যি বল রোহিতের ব্যাটে লেগে যায়। ধারাভাষ্যে হার্ষা বগলে বলেন, বাংলাদেশের ফিল্ডাররা সম্ভবত রোহিতের ব্যাটিং আরও উপভোগ করতে চায়। যদিও চতুর্থ ওভারে ওই মিরাজই রোহিতকে বোল্ড করে ফিরিয়ে দেন সাজঘরে। ট্র্যাজিক হিরো থেকে মিরাজ বনে যান সত্যিকারের হিরো। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।